উচ্চ মাধ্যমিক এইচএস লেভেলের হাসবিদ্ধ কথা রচনা করেছেন বিদ্যাপতি। এটা পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থে আছে। বিদ্যাপতিকে বলা হয় মৈথিলী কোকিল। এই হাসবিদ্ধ কথার বিষয়বস্তু হচ্ছে, চারজন চোর চুরি করতে গিয়ে সিঁধের মুখে ধরা পড়েছে। তারপর রাজার আদেশে তিনজন চোরকে ঘাতকরা শুলে চড়িয়ে হত্যা করল। এখন চতুর্থ জনের পালা। সে দেখলো মারা তো যাবই, তাই শেষে একটা চেষ্টা করি, যদি উপায় সফল হয় তাহলে তো বেঁচে যেতে পারি, আর যদি উপায় সফল না হয় মারা যাব। তখন সে ঘাতকদেরকে বলল যে আমি সোনা চাষ করতে পারি, রাজাকে এই বিদ্যাটি শিখিয়ে মরতে চাই, না হলে এই বিদ্যাটি ডিলিট হবে। ঘাতক পুরুষরা তাকে রাজার সামনে নিয়ে এলেন। তখন তাকে বলল, তুমি কি বিদ্যা জানো? রাজামশাই বললেন। তখন বললেন, সুবর্ণ চাষ। তাহলে তুমি চাষটা করো। সর্ষের মতো বীজ করে সোনা বপন করতে হবে, তাহলেই পাওয়া যাবে। কিন্তু চোর বললো যে আমি চোর, তাই করতে পারবো না, এটা ভালো ব্যক্তিরাই করতে পারবে। তো রাজা বললেন তাহলে মন্ত্রীরা করুক। তারা বললে আমরা চোর। তাহলে সেনাপতি করুক। সেও বলল চোর আমি। বিচারপতি তিনিও চোর, মিষ্টি চুরি করে খেয়েছেন মনে হয় সম্ভবত। তারপরে রাজাও চুরি করেছেন, তাই পারলেন না। তখন চোর বলল যে সবাই যখন রাজ্যের চোর, আমি একাই কেন শাস্তি হবো? তখন রাজা হাসতে লাগলেন। সবাই হাসতে লাগলো যে চোর হলে বুদ্ধি আছে, তাই বিদূষক হিসাবে নিজের কাছে ওই চোরটাকে রেখে দিলেন। তাই মৃত্যুর আগে হার মানা উচিত নয়, সে চেষ্টা করা উচিত। তাহলে মানুষ বেঁচে যেতেও পারে, ঘুরে দাঁড়াতে পারে। উপায় সফল হলে লাভ, আর নিষ্ফল হলে মৃত্যুর অধিক কিছু হবে না।